Hey guys, this is Apple Islam with new another video. আজকে যে প্রতিপাদ্য বিষয়টা হতেছে সেটা হচ্ছে টমাস আলভা এডিশন নিয়ে। আর আমি তার কিছু জিনিস দেখেছি যে আসলে এক্সপেরিমেন্ট করছি কালকে এবং 2-3 দিন থেকে দেখতেছি যে তিনি যে 999 বার ফেল করার পরেও যে একটা 1000 বারের বেলায় যে একটা বাল্ব আবিষ্কার করে দেখাইছে, এটা তার একটা অন্যতম প্রতিভা। সারা পৃথিবী তাকে চেনে। আর তিনি আবিষ্কারক, তিনি একজন বৈজ্ঞানিক। আমি তারই কয়েকটা প্রতিপাদ্য বিষয় তুলে ধরবো আজকে। তার বাল্বের পিছনে সর্বপ্রথম কিন্তু তিনি বাল্ব আবিষ্কার করছেন এবং তার যে এক্সপেরিমেন্ট ছিল অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা ছিল, এটা কিন্তু অনেক যুক্তিযুক্ত ভাবে একবারে পরীক্ষা নিরীক্ষা। এই উদ্দীপনাটা পেয়েছিল তার মার কাছ থেকে, টমাস আলভা এডিসন। আর যে বিষয়টা তাকে প্রতীক্ষিত করেছিল তারা কিন্তু সেই রকম মানুষ ছিল না, মনে করেন যে ধনী ব্যক্তি বা রিচম্যান এরকম কোনো কিছু ছিল না, গরিব থেকে উঠে আসা। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 1847 সালে এবং মৃত্যুবরণ করেন 1931 সালে। তার মায়ের একটি দুটি কথার মাধ্যমে সে কিন্তু আজকে মনে করেন যে আমাদের মাঝে না থাকলেও কিন্তু মনে করেন যে তার কর্মকাণ্ড এবং তার কাজ এবং আবিষ্কার আমাদের মধ্যে চিরজীবন বেঁচে থাকবে। কারণ আমরা যেই বাতি দিয়ে পড়ালেখা করি মনে করেন যে সেই বাতিটা কিন্তু উনি আবিষ্কার করছে। আবার বাতি বলতে আমি বাল্বকে বুঝাইতেছি। তিনি প্রথমবার যখন ব্যর্থ হয়েছিলেন এই এক্সপেরিমেন্টে অর্থাৎ বাল্ব আবিষ্কারে, যখন ব্যর্থ হয়েছিলেন তখন কিন্তু তার মাকে বলছিল যে এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু তার মা তাকে কি বলছিল যে এটার উপর ভরসা রাখো, যেন তোমার কাছে এটাই যেন একটা সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হয়, তুমি নিজেই আবিষ্কার করতে পারবা, এরকম আত্মবিশ্বাস ছিল। তখন টমাস আলভা এডিসন বলছে আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। এবং টমাস আলভা এডিসন তার মাকেও বলছিল যে ইলেকট্রনিক্সের পক্ষে কিন্তু আমার কিন্তু ইন্টারেস্ট আছে, অর্থাৎ সেই বিষয়ে সে কিন্তু ভালোভাবেই জানতো যে আমার এই কাজটা করলে সমস্যার সমাধান আমি করতে পারবো। তারপরে যখন এইভাবে ধারাবাহিকভাবে সে করতে থাকে কিন্তু বারবার ব্যর্থ হয়। বারবার ব্যর্থ হওয়ার পরে যখন 100 কোঠায় যেয়ে পৌঁছায়, ব্যর্থ পরীক্ষা ওঠার পরেও সে কিন্তু সফলতা তখনও কিন্তু অর্জন করতে পারেনি। সেই সময়ে আবার 200 কোঠায় যখন যে পৌঁছে, যে তার মাকে যে বলে মা আমার দ্বারা এটা সম্ভব না, তখন তার মা তাকে বলে যে দেখো বাবা, তুমি যেটা নিয়ে কাজ করতেছো সেটা হয়তো তোমার কাছে মনে হইতে পারে যে এটা অন্তত ব্যর্থ হয়ে মনে হয় আমার জীবন, আসলে তুমি যতটুকু করতেছো সেটা মন দিয়ে করো। তারপরে এরই ধারাবাহিকতায় মায়ের অনুপ্রেরণায় সে কিন্তু আবার যায় মনে করেন যে এক্সপেরিমেন্ট করতে। তো এইভাবে করতে 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 প্রায় 500 কোঠায় যখন পৌঁছে, অর্থাৎ 7 থেকে 800 কোঠায় যখন পৌঁছে যায়, তারপরেও সে কিন্তু হেরাসমেন্ট হয়ে গেছে। কিন্তু তার মায়ের যে একটা উদ্দীপনা ছিল, অর্থাৎ মায়ের যে ওর একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার ছেলে পারবে, আমার ছেলে আমাদের যে তার স্বপ্ন ছিল সে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারবে। তো তারপরে একের পর একে যখন মনে করেন যে 980 কোঠায় যখন পৌঁছে গেল, তখনও কিন্তু ফেল, অর্থাৎ সে কিন্তু ব্যর্থ হয়েছে, অনেকবার ব্যর্থ হয়েছে। দেখেন মনে করেন যে শুরু থেকে 100 পর্যন্ত সে কিন্তু ছাড়ছিল, 200 তো ছাড়ছিল, এখানে এইরকম করে ব্যর্থ হওয়ার পরে 7 থেকে 800 কোটায়, 800 থেকে 980 কোটায় এসে কিন্তু সে থেমে গেছিল। কিন্তু তার মাকে সে আবার বলছিল মা আমার দ্বারা মনে হয় এটা হবে না। তারপরেও তার মা তাকে উৎসাহ দিয়ে গেছে যে দেখো, পড়াশোনা হলেই হবে না, নিজের মাথার বুদ্ধি খাটিয়ে আমাদেরকে এগোতে হবে। তারপরও তার মায়ের যে উদ্দীপনা সে পেয়েছিল, সেই উদ্দীপনার পাশাপাশি আরো কিছু তার মা তাকে পরামর্শ দেয়। সেই পরামর্শে সে কিন্তু 999 এই 3টাতে যে পৌঁছায়, অর্থাৎ 999 বারও যে কিন্তু পৌঁছায়। তারপরও সে কিন্তু ব্যর্থ হওয়ার আগে আগে একটা কথা বলছিল, মা আমি মনে হয় পারবো। এই কথাটা শেষ বেলায় যে বলছে যে 999 বারায়, কিন্তু এক্সপেরিমেন্টে ফেল করছিল কিন্তু তারপরও তার মা বলছিল যদি তুমি বলছো যে পারবা, তাহলে অবশ্যই তুমি কিন্তু পারবা। আর যদি এবার যদি না পারো, তাহলে সেটা তোমার ভাগ্যের উপর নিরপেক্ষতা কি হবে সেটা তুমি নিজেই জানো। কারণ কর্মের মাধ্যমেই হচ্ছে যে ফল পাবে।
এখন নির্দিষ্ট সময় কোন সময় যে কি পাবে সেটা তুমি জানো, এবং তোমার কর্মের মাধ্যমে কিন্তু তুমি ফল পাবে। শেষে আলবাজ এডিসনের মা এভাবেই তাকে বলছিল, এবং তিনি যে 1000তম বারে যে এক্সপেরিমেন্টটা করছিল সেটাতে কিন্তু সফলতা অর্জন করছিল। অর্থাৎ বাল্ব কিন্তু তার মনে করেন আমাদের মনে করেন যে উন্মোচিত হয়েছিল আমাদের মাঝে। তখন এই আর কি তার প্রতিপাদ্য বিষয়গুলা তাকে আর কি তুলে ধরেছিল, যে আমি এক এক করে এরপরে ধাপে ধাপে অনেক কিছু আবিষ্কার করেছে, ক্যামেরা আবিষ্কার করেছে, আরো অন্যান্য যন্ত্রাংশ আবিষ্কার করেছে এভাবেই। আর আমি যে কথাটা বলবো এই এডিসনকে নিয়ে, সেটি হচ্ছে যে তার যে এক্সপেরিমেন্ট, তার বুদ্ধিদীপ্ত, এটা অসংখ্য এবং হাজার মানুষের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং অর্জন করে যাবে। আর আমরা তাদের প্রতিফল এবং এখনো আমরা পাইতেছি, আজীবন আমরা পড়াশোনা করতেছি। আর মনে করেন যে তার কিন্তু এই দিকগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। অনেক ভিডিও আছে, আরো ভালো করে দেখে নিবেন যে আসলে তার 999 বার ফেল করার পরেও কিরকম করে সে সফলতা অর্জন করেছে। তো আমরা মানুষরা যারা আছি আর কি হার মেনে যে কোনো কাজের জন্য, আসলে এটা কিন্তু করা দরকার না। আমাদের প্রতিক্ষণে চেষ্টা করা দরকার নিজের কাজের জন্য, সফলতার জন্য, নিজের ভবিষ্যতের জন্য, নিজের জীবনের জন্য। তো সামনে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।